গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের বেড়ানোর সেকেন্ড দিন। এখন আছি সিলারিগাঁওতে। একটা ঝকঝকে সুন্দর সকাল, কিন্তু ওনার দেখা এখনও পাইনি। ওনার দেখা পাওয়াটা খানিকটা ওনার মর্জির ওপর। কাল রাত্রে এত সুন্দর ওয়েদার দেখে, এত মেঘমুক্ত আকাশ দেখে ভাবলাম আজকে সকালে নিশ্চয়ই ওনার দেখা পাবো, কিন্তু না, অনেকটা বেলা হয়ে গেল। আকাশ একদম পরিষ্কার থাকলেও ওনার দেখা পাওয়া এখনো যায়নি। গুড মর্নিং। রাত্রিটা দারুণ কাটলো। বেশ একটু পাহাড়ে ঘুরনি পাখি উঠে উঠে একটু ওঠার ঝক্কি ছিল, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু সাউন্ড স্লিপ হয়েছে। রাত্রিবেলা ওরা খাবার দিয়েছিল, ফ্রাইড রাইস আর চিকেন কষা, দারুণ খাবার ছিল। আর আজকে সকালে এই যে মুরগির ডাকে কিন্তু ঘুমটা ভাঙলো। এরকম একটা পাহাড়ের উপরে সুন্দর একটা গ্রাম, ফুলে ভরা গ্রাম, সকালবেলা ঘুম ভাঙছে মুরগির ডাকে, নিস্তব্ধ জনপদ, আর পুরো একটা সাইলেন্স ভ্যালি। আর কি চাই? অসাধারণ বললে কম বলা হয়। এই যে এদিকে এই হোমস্টেটার সামনে দাঁড়িয়ে আছি, আর মুরগি কিন্তু ননস্টপ, কিন্তু একদম যেটাকে বলে অ্যালার্ম, মোবাইলে আমাদের অ্যালার্ম বাজে, এখানে মুরগি ডেকে ডেকে অ্যালার্ম দিচ্ছে। তো এরকমই একটা গ্রাম, কিন্তু কেউ অফবিট। এখন দার্জিলিংয়ে যা ভিড়, কেউ যদি চায় এর থেকে ভালো কিছু হয় না। আমি প্রথম একটা কোনো অফবিট জায়গায় এসে থাকলাম, সেরকম বলতে গেলে আমার কিন্তু খুব ভালো লাগছে। এবার যাই একটু উপরের দিকটা আরেকবার হেঁটে আসি। কালকের দিকটা ঠিক শরীর দিচ্ছিল না, হেঁটে যেতে পারিনি। কালকে শরীরটা ভালো ছিল না বলে, অতটা ট্রাভেল করে এসেছিলাম বলে এই জায়গাটা এসে ভালো ভিডিও নিতে পারিনি। বিকালবেলা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম। আজকে আবার সেই জায়গাটায় এলাম। এখান থেকে প্রায় স্টিফ রাস্তা উঠতে উঠতে একটা জায়গায় আসে, প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা। সেখান থেকে আবার 1.5 কিলোমিটার হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে রামটিউ ভিউ পয়েন্ট। সেখানে এখন যাব। কালকে সন্ধ্যাবেলা যাওয়া সেফ মনে হয়নি, কারণ ওখানে চিতাও থাকে, ভাল্লুকও থাকতে পারে। তো অনেক ব্লগে অনেকবার কেউ দেখেওছেন যে চিতা বেরোলো সামনে, তো রিস্কি হয়ে গেল। তো আজকে সকালবেলা আমি আর সুস্মিতা এখন এসছি, এই জায়গাটা একবার দেখাই। সি দ্য ভিউ। সি দ্য ভিউ, অসাধারণ সুন্দর। মানে আমার কিন্তু দারুণ লাগছে। শান্ত শিষ্ট প্লেস। এখনও কিন্তু সিলারিগাঁও কমার্শিয়াল প্লেস হয়ে ওঠেনি, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দার্জিলিংয়ে যেরকম ভিড় হচ্ছে, কিন্তু এখনও হয়ে ওঠেনি। নিজের সাথে, প্রকৃতির সাথে, পাখিদের সাথে যদি কেউ টাইম কাটাতে চায়, তাহলে সিলারিগাঁও তাকে অবশ্যই আমি রেকমেন্ড করছি। নিচে ওই যে মাঠটা একটা দেখা যাচ্ছে, ওই মাঠে প্রচুর বাচ্চারা এসছে কোনো স্কুল থেকে। ওদের যোগা আর হচ্ছে, যোগা সেশন আর ক্যারাটে সেশন হচ্ছে। মানে এই হোটেলটাতে ওরা আছে, আর সেখান থেকে এখানে ওই যে নিচে মাঠের ওখানে এখন ওরা প্র্যাকটিস করছে। আর এই পাহাড়ি কুকুরগুলো সামনে। এখান থেকে আমাদের এবার জঙ্গলে হাঁটা পথ শুরু হবে। এখান থেকে সোজা যাব রামটিউ ভিউ পয়েন্টে। পথ আমরা এখন ট্রেকিং শুরু করব। এই যে চলে এসেছি আমরা এখান থেকে। এই যে দেখাচ্ছে এখানে রামটিউ ভিউ পয়েন্টের এখান থেকে রাস্তাটা, এই যে দেখাচ্ছি। এখান থেকে সাইনবোর্ড আছে, জঙ্গলের মধ্যে 1.5 কিলোমিটার। এই যে রামটিউ ভিউ পয়েন্ট, এখান থেকে আরও 1.5 কিলোমিটার এদিকে জঙ্গলের মধ্যে। অলরেডি কিন্তু এখানে বাঁদরদের দেখতে পাচ্ছি। গভীর বনের ভিতরে ভাল্লুক, চিতাও আছে। তো একটু বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি। এই যে আমাদের দেখে চলে গেল জঙ্গলের মধ্যে লাফ দিয়ে হনুমান দুটো। দেখতে পেলে কি হনুমান দুটো? হ্যাঁ, দুটো হনুমান ছিল। আমার একটু ভয় লাগছিল গোপ্রোটাতে এসে অ্যাটাক না করে। ওই তো দেখা যাচ্ছে এই যে হনুমানটা। থাক দেখি অ্যাটাক না করে। এইটাই কিন্তু এই জঙ্গলের আছে, এটা কিন্তু বন্য জন্তু এখানে। চলো 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 চলো। মানে এখানে কিন্তু সেই ভয় দেখানো মন্দিরের বাইরে দাঁড়ানো হনুমানগুলোকে নয়, বেশ অ্যাটাকিং হনুমান। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু সানগ্লাসটা খুলি, নিজের চোখে দেখি।
বাকি রাস্তাটা হচ্ছে সমতল, এইটুকু উঠে আসাতেই প্রায় 1 কিলোমিটারের মতো, সেটা একটু চড়াই। তারপরে এই যে জঙ্গলের মধ্যে যে রাস্তা, সেখান থেকে গিয়ে রামটিউ ভিউ পয়েন্ট। সিনেমা শুটিংয়ের মতো না? হলিউডের মুভি শুটিং হলেও এখানে সেই স্পিলবার্গের অ্যানাকন্ডার মতো শুটিং হলেও আর কি। মানে স্পিলবার্গের যে কোনো মানে ডাইনোসরের শুটিং হোক বা কোনো অ্যানাকন্ডা শুটিং হোক, যাই হোক, এটা কিন্তু পারফেক্ট যাবে। যাদের হাঁটার একটু সমস্যা আছে তাদের পক্ষে প্রবলেম, যাদের হাঁটার সমস্যা নেই তারা কিন্তু অবশ্যই এসে রামটিউ ভিউ পয়েন্টে আসবে। আমার এই মানে হাঁটাটার সাথে মনে পড়ে যাচ্ছে যে মানালি সেই যে ওয়াটারফলসটা প্রায় 20 কিলোমিটার গিয়ে, নামটা ভুলে যাচ্ছি, আমাদের ব্লগে আছে, প্রায় 15-20 কিলোমিটার গিয়ে ওখানে একটা জলপ্রপাতের মতো ছিল এবং 15-20 মিনিটস হেঁটে পাহাড়ের মধ্যে থেকে, জঙ্গলের মধ্যে থেকে। তারপর সেখানে স্টুডেন্টরা এসেছিল পিকনিক করতে, একদম নেচার, একদম অনেকটা সেরকমই, কিন্তু রাস্তাটা কিন্তু বাঁধিয়ে রেখেছে একদম। এখান থেকে গাড়িও যায়, মানে এখান থেকে ইনফ্যাক্ট গাড়ি এসছিলাম আমরা, এখন আবার যাচ্ছি জঙ্গলের মধ্যে। জঙ্গলের কিন্তু একটা আলাদা একটা গন্ধ আছে, কেউ যদি ফিল করতে পারে জঙ্গলের আলাদা একটা শব্দ, একটা গন্ধ আছে, সেটা একটু কিন্তু অন্যরকম অনুভূতি জায়গায়। শোনা যাচ্ছে? এই হচ্ছে জঙ্গলটা। এবার একটু ক্যামেরাটা বন্ধ করি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ একটা জঙ্গলের ফিলিংসটা নিয়ে নিয়ে যে ক্যামেরা ধরে কথা বলতে গিয়ে। আর তবে এত সুন্দর জায়গা, মানে সিলারিগাঁও, আমি চাই আর পপুলার না হোক, তাহলে আরও বেশি লোক সবাই চলে আসবে এবং এই জায়গাটাই একটা হট্টগোলের জায়গা হয়ে দাঁড়াবে। জঙ্গল কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই অভিজ্ঞতাটা একটা অন্যরকম। সত্যি তাই। কুকুর কি আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে নাকি? দারুণ ছিল। কালকে বিকেলবেলা সন্ধ্যাবেলা আসা সম্ভবও ছিল না, সন্ধ্যাবেলা আসাটা রিস্কি হয়ে যেত, রিস্কি হয়ে যাবে। আজকেই সকালে বেটার। আমরা কিন্তু এখন জঙ্গলের আরো অনেকটা গভীরে চলে এসেছি এবং আমরা ছাড়া এই মুহূর্তে কিন্তু এই জায়গাটায় কেউ নেই। এই 1 কিলোমিটারের মধ্যে আসে এপাশে আর ওপাশে। একটু যে গা ছমছম করছে না তা নয়, কিন্তু সেটার জন্যই তো এই পাহাড়ি পথে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করা, অ্যাডভেঞ্চার। কালারটা কি, যখন এত গাছ, এত অক্সিজেনের মধ্যে মানুষ থাকে না, তখন একটা অন্যরকম একটা ফিলিংস হয়। মানে যেখানে বাতাসে অক্সিজেনের ভাগটা এতটাই বেশি জঙ্গলের মধ্যে, তো মানুষের চিন্তা ভাবনা, চেতনা, বুদ্ধি সব কিছু কিন্তু অন্যরকমভাবে কাজ করে, যেটা আমাদের ব্যস্ত শহরের ধুলো, বালি, গাড়ি, পলিউশন তার মধ্যে কাজ করে না। আর হোয়াট এ কালার! জঙ্গলটা একবার যতবার দেখাচ্ছি ততবার মনে হচ্ছে ঠিকঠাক ক্যামেরা জাস্টিস করতে পারছে না। দেখে আবার খাদও নেমে গেছে কিছুটা, সূর্যের রোদ্দুরটা পড়ে কি লাগছে। মস বা ফান বড় বড় হয়ে নেমে এসছে, অসাধারণ একটা অন্যরকম অভিজ্ঞতা। ফাইনালি আমরা কিন্তু এসে গেছি রামটিউ ভিউ পয়েন্টে, যে দেখাচ্ছে রামটিউ ভিউ পয়েন্ট 0 কিলোমিটার। তার মানে নিশ্চয়ই ওই দিকটাতে উঠে গেলে ভিউটা দেখা যাবে। দেখা যাক। মনে হচ্ছে কোনো সিনেমার 3D সিনেমা দেখছি, সত্যিকারের পুরো জঙ্গলের ফিলিংস। চারপাশটা
একবার জাস্ট ফিল করার চেষ্টা করুন। দারুণ না? জঙ্গলের মধ্যে দিয়ে সরু এখন পথ, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। বাবা, আবার এখান থেকে আবার উঠে গেছে রাস্তাটা। কিছু মানুষের তো আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যে এই সভ্য জগতেরই লোক আমি। আবার ভিউ পয়েন্টটা আমরা এসে গেছি ভিউ পয়েন্টটা। আসিনি এখনো, কাছাকাছি এখনো আসেনি, মানে এই রাস্তাটা একদম সামনে। একটুখানি সরু আর এবড়ো খেবড়ো, একটুখানি সাবধানে দেখে যাওয়া দরকার। একদম ঘন জঙ্গলের মধ্যে একটা সরু পথ, এখনো জানি না গিয়ে ওখানে কি দেখব। আমরা অবশেষে এসে পৌঁছেছি রামটি ভিউ পয়েন্টে। এই যে সামনেটা, ওখানে চায়ের দোকানও আছে দেওয়া। অবশেষে এসে পৌঁছেছি। অসাধারণ ভিউটা, পুরো নিচে তিস্তা যাচ্ছে, তিস্তার ভিউ, আর পুরো দিকটা হয়তো গ্যাংটক বা কিছু দেখা যাচ্ছে, গ্যাংটক বা কালিম্পং। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, ছবি তোলার জন্য কিন্তু দারুণ জায়গা। এই যে এবার দেখা যাচ্ছে কি পুরো ভালো করে তিস্তা নদীটা, এই তিস্তা নদীটা পুরো এঁকে বেঁকে গেছে, পুরো একদম পিকচারস্কেপ জায়গা। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। পাশে একটা চায়ের দোকানও করেছে, 1 কাপ চা, অসম্ভব সুন্দর। এটা কিন্তু আসতে হলে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই, হেঁটেই আসতে হবে। একটু হাঁটার মতো পায়ের জোর থাকলে তবেই এই জায়গাটা এনজয় করা যাবে। প্রায় হোমস্টেগুলো যেখানে, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার, তারপরে অ্যানাদার 1.5 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার হেঁটে আসতে হবে, তবে কি এই জায়গাটাকে পৌঁছানো যাবে। আজকে যেহেতু আমরা এমন সময় এসেছি জুনের স্টার্টিংয়ে, সুতরাং এখন তো আকাশে মেঘ থাকবেই, কিন্তু রোদ্দুরও আছে, আর টেম্পারেচারও খুব বেশি নয়, খুব কম নয়, এবারে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এখানে এখন, শুধু খুবই কমফোর্টেবল। কলকাতা শহরে যারা গরমে পচে গেছে, সেখান থেকে কয়েকটা দিন এখানে এসে দারুণ কাটবে। এই যে এইখান থেকে নদীটা পুরো দেখা যাচ্ছে, আর তার সাথে গ্রামটা। এই জায়গাটা কিন্তু নো স্মোকিং জোন এবং প্লাস্টিক ফ্রি জোন, এবং এখানে এসে একটু সুখ টান দিলাম বা জল খেয়ে প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে চলে গেলাম, এরকমটা করবেন না। এত সুন্দর পরিবেশ, এই পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদের সবার। দেখো রুম হোমস্টেতে 101, এখানে একটা ডাবল বেড, আর এখানে একটা সোফা কাম বেড। জানলা থেকে ফুল আর পাহাড়ে ভীষণ সুন্দর দৃশ্য। ট্যুর কিংডম আমাদের এই রুমটার ব্যবস্থা করে দিয়েছে, অনিশা হোমস্টে। আর এটা ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম, গিজারও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরেটা সুন্দর ভিউ।